নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি বন্ধুদের সামনে এমন একটি রেসিপি নিয়ে চলে এসেছি, মুড়ির পিঠা। আমি মুড়ি দিয়ে পিঠা বানিয়েছি, বন্ধুদের সামনে নিয়ে চলে এসেছি। আমরা তো সব ধরনের পিঠা খেয়েছি, মুড়ির পিঠা কি খেয়েছি? এখানে আমি 200 গ্রাম মুড়ি নিয়েছি, মিক্সি জারে আমি গুঁড়ো করে নেব। একবার করা যাবে না, দুবার তিনবারে করতে হবে। আমি গুঁড়ো করে নিয়েছি 200 গ্রাম মুড়ি। গুঁড়ো করে এখানে মুড়ির গুঁড়াটি চালতে হবে, ছাঁকনিতে চেলে নেব, কারণ মুড়ি গুঁড়া একদম মিহি হয় না, ভালো করে চেলে নিতে হবে। আমি ছাঁকনি দিয়ে ভালো করে চেলে নেব। অবশিষ্ট অংশটি থাকবে, সেটি এখানে ব্যবহার করা যাবে না। এইটুকু আমার মুড়ির গুঁড়ার থেকে বেঁচে গেল। এখানে আমি চেলে নিয়েছি ভালো করে। বন্ধুরা, এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে এই ছোট কাচের বাটি 2 বাটি দুধ দিয়ে দিলাম। দুধটি ভালো করে জাল করে একটি তেজপাতা আর এলাচ দিয়ে অল্প লবণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে ওই মুড়ি গুঁড়োগুলি দিয়ে দেব। একটি ড্র করে নেব, ভালো করে দুধের সাথে মিশিয়ে একটি ড্র করে নিতে হবে। আশা করছি এই রেসিপিটি দেখে আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। আমরা তো অনেক ধরনের পিঠা খেয়েছি, এই মুড়ি পিঠা কি খেয়েছি? একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খুবই টেস্টি লাগে। আর আমাদের তো অনেক সময় মুড়ি নষ্ট হয়ে যায়, কিংবা মুড়ি তো আমাদের সবসময় ঘরে থাকে, তাই না? এখানে আমার ড্রোটি হয়ে গেছে। আমি অল্প 1 চামচের মতন চিনি দিয়ে দিলাম, দিয়ে ঘি দিয়ে আমি ভালো করে মেখে একটি নরম ড্রো করে নেব। একদিন বাড়িতে বন্ধুরা সবাইকে করে খাওয়াবেন, ভালো লাগবে খেতে। আমি এখানে 2টো লেচি কেটে নিয়েছি, একটু বেলে আমি একটি মুখা দিয়ে সাইজ করে গোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন ভিডিওতে, ঠিক এরকম করে গোল করে নিয়েছি। এখন আমি একটি ছুরি দিয়ে এইভাবে কেটে নেব। কেটে নিয়ে আমি এখানে নারিকেলের পুর দিয়ে দেব। আমার আগের ভিডিওতে নারিকেলের পুর করে দেখানো আছে, ওটা দেখে নেবেন। এই নারিকেলের পুরটা একটু শক্ত করে নিতে হবে। এখন এইভাবে গোল করে পেঁচাতে হবে। আমি ছুরি দিয়ে একটু এইখানে ডিজাইন করে দিলাম, কেটে কেটে, একটু দেখতে ভালো লাগবে। এইভাবে পেঁচিয়ে একটি রোল করে নেব। এখন একটু মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে করে নেব। আমার সবগুলি করা হয়ে গেছে। এখন আমি গ্যাসে কড়াই বসিয়ে জল দিয়ে, একটু জলটা গরম হলে স্ট্যান্ড দিয়ে আমি এই পিঠার থালাটি বসিয়ে দেব। মিনিমাম 10 মিনিট এখানে ভাপ দিতে হবে। 10 মিনিট পরে আমি দেখাচ্ছি পিঠেগুলি কি সুন্দর ফুলে, কি সুন্দর হয়েছে। খেতে এতই সুস্বাদু মুড়ির পিঠা। বন্ধুরা, আমার রেসিপিটি সম্পূর্ণ হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসবো, আমার পাশে থাকবেন। ধন্যবাদ। Audio Jungle।